নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআরকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, সশস্ত্র বাহিনী দেশের সাহস ও গৌরবের প্রতীক। সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা এবং পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না বলেও মনে করেন তারেক রহমান। ৫১তম প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা সেনানিবাসে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অংশ নেন সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থ-সামাজিক, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে। সাইবার সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সাহস, দক্ষতা, কৌশল এবং সার্বধানিক প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই। এ সময় দেশপ্রেমে বলীয়ান হয়ে দায়িত্ব পালনের কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা। আসিফ খান, ওয়ান নিউজ।